খেলা হচ্ছে ফুটবল, মেসি ম্যাসাকার হলো, কমিটি হলো, যার বিরুদ্ধে মূলত অভিযোগ সেই অরূপ বিশ্বাসকে কালকে আবার পুরোদমে দেখা গেছে নির্বাচন কমিশনের অফিসে। কি বলবো? ওকে মমতা ব্যানার্জি আরো প্রমোট করতে পারে, কারণ মেসি হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, 100 দিনের কাজ হোক, তৃণমূলের হাতে পড়বে আর সর্বনাশ হবে না, এটা তো নতুন কথা। সর্বনাশ হতেই হবে। সেই জন্য সবাইকে বলি যে দোহাই, তৃণমূলকে বেশি জায়গা দিও না বা তৃণমূলের ফাঁদে পড়ো না। কারণ ওরা তো ফুটবলের জন্য করেনি, মেসির জন্য করেনি। মেসি নিয়ে ম্যাসাকার হয়েছে কারণ মেসিকে ব্যবহার করে টাকা রোজগার করতে চেয়েছিল, কারো টাকাকে সাদা করতে চেয়েছিল, লুটের মাল হয়েছিল। আর অরূপ তো যে, ওকে তো শিক্ষামন্ত্রী করা উচিত এবার, তো যে উপযুক্ত, কারণ যে ক্রীড়ামন্ত্রী ছিল ক্রিয়া বানান জানে না, সে ক্রিয়া প্রতিক্রিয়া বলে লেখে। তো আমার মনে হয় মমতা যে ওকে ইলেকশন কমিশনের কাছে তা নয়, ওকে শিক্ষামন্ত্রী করা যেত। এমনি তো বৃত্ত বসু ভালো কাজ করছে না। আর টাকা রোজগারের ব্যাপারে যদি পার্সোনালি যদি এক্সাম্পল হয় তাহলে অরূপ সেটা ভালো হবে। তাছাড়া নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী এসব নিয়ে কারবার ওদের। তো এছাড়া আমি বুঝতে চাই এটা শুধু অরূপের ব্যাপার নয়, গোটা মন্ত্রিসভায় তুমি বলো যে কোনো ঘটনাকে হ্যান্ডেল করতে পারে, মাসকে, মানুষকে এবং তার দাবি দাওয়াকে পারবে, সম্ভব। সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান জেলা থেকে রাজ্যে, অল ইন্ডিয়ায় তৃণমূল বিজেপির সঙ্গে যোগ করে নিয়ে সব তৃণমূল আর বিজেপি ভাগাভাগি করে নিয়েছে। খেলা সর্বনাশ হচ্ছে। ফুটবল শুধু নয়, আজকে কোনো খেলায় বিশ্বে ইন্ডিভিজুয়াল কয়েকটা ছাড়া টিম কোনো খেলায় আমাদের বাংলায় কটা প্রতিনিধি আছে, কিভাবে আছে, কতজন আছে? কমিটিগুলোতে একটাও তো কেউ কোনো মমতা ব্যানার্জি মনে করেন তার ভাই ভাতিজাকে কামানোর সুযোগ করে দেওয়ার জন্য হচ্ছে তোমায় কমিটি রাখতে হবে। সমস্ত স্পোর্টস অর্গানাইজেশন তৃণমূলের মমতা ব্যানার্জির আত্মীয় স্বজনরা দখল করে বসে আছে, ইনক্লুডিং অলিম্পিক অ্যাসোসিয়েশন। আর সেখানে তাদের এরকম অপদার্থ অরূপের মতো লোক লাগে যাদেরকে সামনে রেখে এই কাজ কারবার চলতে পারে। মাঝখান থেকে হয়ে গেল, এটা হয়ে গেছে। অন্য কোনো রাজনীতি খাতে হবে বলো? সিঙ্গেল লোকে ছিল না। খবর দেবে আবার কি দালালি মারছো কেন? বেসাতি করার চেষ্টা করবে। কি দালালি মারছো? ভুল খবর দেবে। আমি সেলফ কারণ নানা দল তো একবার দালালি মারছো নাকি এখানে? ইতিমধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে সিএনআরসি নিয়ে হয়েছে, গত লোকসভা নির্বাচন রাম মন্দির নামে হয়েছে। তাহলে এটাকে বোঝো একই জিনিস আবার নতুন করে করতে পারে না। বেশি লেকচারই মারবে না একদম। কি হচ্ছে? হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ ছেলে আটক, বেরক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ হুমায়ুনের ছেলে করেছে। যত ভোট আসবে দেখবে বিজেপি, তৃণমূল আর তোমাদের মতো চ্যানেল হুমায়ুন হুমায়ুন করবে, কারণ তোমাদেরকে ও এই ভাগাভাগি রাজনীতি পছন্দ হয়। এখানে দাঁড়িয়ে ক্ষেত মজুরি, 100 দিনের কাজ, আবাস যোজনা, চাকরি, মজুরি, কৃষকের ফসল, বেকার ছেলে মেয়েদের কাজ, স্কুল কলেজ বন্ধ হচ্ছে, লুট হচ্ছে, এগুলো তোমাদের কাছে গুরুত্ব নয়। আর তৃণমূলও এরকম কতগুলো পদক্ষেপ নেবে যাতে গোটা ভোটের আগে এরকম দেখানো হয় যে মন্দির মসজিদের রাজনীতি হচ্ছে। আর এই যে আটক করেছে ছেলেকে, এটা তো নতুন নয়। যখন সিএ এনআরসি নিয়ে যখন আন্দোলন করছিল যারা, তৃণমূলের সরকার তাদের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কোভিডের সময় আমরা যারা আন্দোলন করেছিলাম ফ্রি ভ্যাকসিনের জন্য, ন্যূনতম মজুরির জন্য, অন্তত কত মৃত্যু হয়েছে তার জানার জন্য, বিমানদা থেকে আমাদের সবাইকে নামে কেস দিয়েছে, এখনও সে কেস চলছে। তোমরা জানো, তোমার গিয়ে ওয়াকফ নিয়ে যারা প্রতিবাদ করেছিল, মমতা ব্যানার্জি সবাইকে কেস দিয়েছেন। কেন দেন? কারণ তিনি মনে করেন তিনি একা রাজনীতি করবেন, অন্য কেউ কোনো কথা বলবে না। এমনকি এই হুমায়ুন তো বিজেপি করেছে, কংগ্রেস করেছে, তৃণমূলও করেছে। এখন যেই তৃণমূল বিরোধী কথা বলছে তখন তাকে, এটা বিজেপি তৃণমূলের রাজনীতি। যদি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে, আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাকে মামলায় যাওয়া হবে। তোমরা জোর করে করার চেষ্টা করছো, মুর্শিদাবাদে অবশ্যই তার একটা প্রভাব আছে। আচ্ছা, অমিত শাহ সফরের পোস্টের স্বাভাবিক, তোমাদের কাজে নয়, কিন্তু রাজনৈতিক প্রশ্ন করো। আচ্ছা, এছাড়া